15ই আগস্টে শুধু পতাকা উত্তোলন নয়, অসহায়ের মুখে খাবার তুলে দিল সেবার আলো। স্বাধীনতা দিবসে মানবিক মুখ সেবার আলো সংগঠনের। 15ই আগস্ট দেশজুড়ে যখন উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস, তখন সেই আনন্দের অংশ অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিল হাওড়ার সাঁতরাগাছি ২ নম্বর সুলতানপুরের বোকোপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকালে কচিকাঁচাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সদস্যরা। এরপর দুপুরে শুরু হয় মানবিক উদ্যোগ। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ঘুরে রাস্তায় থাকা অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট। স্বাধীনতা দিবসের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগে প্রশংসা কুড়িয়েছে সেবার আলো। সংগঠনের সদস্যদের বক্তব্য, স্বাধীনতার প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। জাতীয় পতাকার মর্যাদা ও স্বাধীনতার চেতনাকে সামনে রেখে ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সংগঠনের সদস্যরা। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া সাঁতরাগাছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীকে আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ ৮০তম স্বাধীনতা দিবস আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে পালিত হলো, এবং এই যে আজ ৮০তম স্বাধীনতা দিবস, আজকের দিনটা যে আমরা খুশির সাথে যে পালিত করছি, এই দিনটাকে আনার জন্যে আমাদের দেশের বহু নাগরিক, বহু সৈন্য জীবনের বলিদান দিয়েছে। আজ আমরা একটা ছোট্ট কাপড়ের টুকরোকে উত্তোলন করে যে খুব খুশি হই। এই কাপড়ের টুকরোটাকে আমাদের মাথার উপরে আনার জন্যে বহু আমাদের দেশের সৈনিক এবং বহু ছাত্র, এমনকি যে ক্ষুদিরাম বসু, যিনি একদম কম বয়সের যিনি ছিলেন, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল, কাসেম নানকভী রহমতুল্লাহ মতন মানুষ, এবং মৌলানা আবুল কালাম আজাদের মতন মানুষ, এনারা, নেতাজি সুভাষচন্দ্র বোস, এনারা বিভিন্ন যারা ছিলেন আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, তাদেরকে আমরা সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হলো ৮০তম, এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা রাস্তার ধারে যে গরিব অসহায় মানুষ না খেয়ে পড়ে রয়েছে, তাদের জন্য আমরা বিরিয়ানির প্যাকেট এবং জলের বোতল এবং কিছু কাপড় আমরা ব্যবস্থা করে তাদেরকে সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করছি। আমাদের এই কর্মসূচিটা আমরা যে ধুলোগড় এবং আলমপুর ব্রিজের নিচে আপনারা দেখতে পাবেন যে অনেক গরিব অসহায় শুয়ে রয়েছে, খেতে পাচ্ছে না, আমরা তাদের কাছে গিয়ে এই খাবারের আহারগুলো তাদেরকে তুলে দিয়েছি। সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আজ ৮০তম স্বাধীনতা দিবসে পুরো দেশবাসীকে আমরা এই মেসেজ দেব যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে আরো উন্নত মান এবং আগে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে আপ্রাণ চেষ্টা করব, এবং আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকেও আমরা এই কাজ করব সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিনে আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে, আমাদের যে বৃদ্ধাশ্রম বা এতিমখানা, হস্টেল, স্কুল এবং হসপিটাল যে আমরা করতে চলেছি, 2030-এ এটা উদ্বোধন হবে। এর আগের ভিডিওতেও আপনারা শুনেছেন, আমরা ওই প্রজেক্ট নিয়েই কাজ করছি, এবং তার বিছখানেতে আমরা গরিব অসহায় মানুষদের স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প, অ্যাম্বুলেন্স পরিষেবা, ক্যারাটে স্কুল, ফ্রি টিউশন এবং বিভিন্ন আইনি পরামর্শ, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের সেবার আলো সংগঠনের যেটা নতুন ফের একটা কাজ হয়েছে, যেটা হচ্ছে সেবার আলো সংগঠনের মহিলা সমিতি আমরা তৈরি করেছি। কারণ আজকে অনেক মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে, অনেক মহিলারা অত্যাচারিত হচ্ছে, তার জন্য আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে মহিলা সমিতি গঠন করা হয়েছে, এবং যত মহিলাদেরকে আমরা এখান থেকে আমরা আইনি পরামর্শ দিতে থাকি। আমার নাম
শেখ মোবারক। আমি সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সম্পাদক, এবং আমার পাশে রয়েছে সেবার আলো সংগঠনের সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ সেলিম সাহেব, এবং আমার এদিকে রয়েছে সর্বভারতীয় অল ইন্ডিয়া ক্যাশিয়ার টিজার শাকিলা বিবি, এবং আমাদের সংগঠনের পরামর্শদাতায় রয়েছে আমাদের মৌলানা মহিদুল সাহেব, এবং আমাদের হুগলিতে রয়েছে এখানে বসে দেওয়ান আবু সেলিম সাহেব, এবং আমাদের হাওড়া জেলার সেক্রেটারি মতি ভাই, এবং আমাদের হাওড়া জেলার প্রেসিডেন্ট রয়েছে নাসিমাদি, অ্যাক্টিভ মেম্বারে রয়েছে ফয়েজ